বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি কোল বালিশ বা পাশ বালিশ ব্যবহার করি, কিন্তু এই কোল বালিশ বা পাশ বালিশের কভারগুলো কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়, কেননা এগুলো ছিঁড়ে যায়। তো আমরা বাজার থেকে যদি এর কভারগুলো কিনতে যাই তাহলে কিন্তু বেশ খানিকটা পয়সা খরচ করতে হয়, কেননা কাপড় কিনে বানালেও কিন্তু অনেকটা খরচ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা আইডিয়া শেয়ার করব, যেটাতে তোমাদের ঘরে থাকা পুরনো যে কোনো প্যান্ট দিয়ে তোমরা এই কোল বালিশের কভার খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, কোনো ধরনের পয়সা খরচ ছাড়াই। এছাড়াও তোমরা যদি চাও মেশিন ছাড়াই হাতেই তোমরা তৈরি করে ফেলতে পারবে। বন্ধুরা দেখো, এখানে আমি 3টি প্লাজো প্যান্ট নিয়েছি, এখান থেকে আমি একটা নেব। আর এই প্যান্টটা আমি নিয়ে নিলাম, আর এই প্যান্টটা কিন্তু একেবারে পুরনো, যেটা একদম ছিঁড়ে গেছে। সেই প্যান্টটা দিয়ে আমি কোল বালিশের কভার বানাবো। বন্ধুরা, এই কোল বালিশের কভারটা যে বানাবো এটা কিন্তু অনেক দিন টিকসই হবে। দেখো, এই জায়গাটা কিন্তু প্রত্যেকেরই ছিঁড়ে যায়, থাইটা বা নিচটার মধ্যে একটু চাপ পড়লেই ছিঁড়ে যায় আর রাবারটা ঢিলে হয়ে যায়। তখন আমরা এগুলো ঘরে ফেলে রেখে দিই বা কোনো মোছামুছির কাজে ব্যবহার করে ফেলি। তো এগুলো ফেলে না দিয়ে তোমরা কোল বালিশ বানাতে পারো, কেননা এর মধ্যে শক্ত কাপড় থাকে নিচ পোর্শনে। তো আমরা কিন্তু একটা দিয়ে দুটো কোল বালিশ বা পাশ বালিশ বানাতে পারবো। আমি তোমাদেরকে একটা বানিয়ে আপাতত দেখাচ্ছি। তো দেখো, নিজেরাই বানাতে পারবে, কোনো ধরনের সেলাই মেশিন লাগবে না। কোথায় কাটছি দেখতেই পাচ্ছ, এই যে যেখানে ছিঁড়ে গেছে ঠিক সেখানেই আমরা কেটে নেব। তোমাদের কোলবালিশ যদি ছোট হয় তাহলে একটু ছোট করে নেবে, আর যদি বড় হয় তাহলে সম্পূর্ণটা নিতে পারো। তো আমার কোলবালিশ যেহেতু অনেক ধরনের আছে, যে মাপের আমার কোলবালিশের দরকার সেই মাপে আমি নিয়ে নেব। ঠিক কোথায় কেটে নিলাম দেখতেই পেলে, যেখানে ছিঁড়ে গেছে ঠিক সেখানে। এখন আমি একটা লেগ নিয়ে নেব, মানে একটা পা নিয়ে নেব। এখানে আমরা কিভাবে কাজটা করব দেখো। প্রথমত আমরা বলেছি যে সেলাই মেশিন ইউজ করব না, সেক্ষেত্রে আমি সুই সুতো নিয়ে নিলাম। বন্ধুরা, সেলাই মেশিন থাকলে কিন্তু 5 মিনিটেই তৈরি করতে পারবে, আর যদি হাতে সেলাই করো তাহলে আধ ঘন্টা সময় লাগবে। তো দেখো, আমি এই পায়ের কাজটাতে আমরা সেলাই দিচ্ছি। এই যে সেলাইটা দেখছো, এই সেলাইটা কিন্তু সবাই আশা করি পারো। তো সেক্ষেত্রে এই যে সেলাইটা করবে আর সুতোটাকে একটু টেনে টেনে যাবে, তাহলে কিন্তু এটা চেপে যাবে। তো দেখো কিভাবে সেলাই করছি, তোমরা বুঝতেই পারছো। সেলাইটা কিন্তু এইভাবেই করতে হবে, আর একটু চাপিয়ে জিনিসটাকে এক জায়গায় করতে হবে। তো এইভাবে আমি সেলাইটা পুরোপুরিভাবে করে নিলাম, আর ঠিক এক জায়গায় আমরা এটাকে জড়ো করে নিলাম। তো দেখো, একটা গোল মতো হয়ে গেল কুচি কুচি। কিছুই করতে হবে না, খুব সহজ পদ্ধতি দেখাবো, যে কেউ পারবে। তো দেখো, এই যে এখন আমি এটার মুখটাকে সিল করে দেব আর সুতোটাকে কেটে নেব। বন্ধুরা, যারা একদমই পারো না তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা, কেননা আমি অনেক ধরনের কোল বালিশের কভার মেশিনে সেলাই করে বানাই। সেগুলোর যদি চাও তোমরা দেখে নিতে পারো প্রপার পদ্ধতিতে। সেগুলো যদি দেখতে চাও আমার চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি একদম নতুনদের জন্য আর একদমই পুরনো কাপড় দিয়ে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে বা বিনে পয়সায় তৈরি করার জন্য এইভাবে করছি, একদম সহজ পদ্ধতিতে। তো এক সাইড আমাদের হয়ে গেল, এখন অপর সাইডটা আমরা করব। এর আগে বলে নিচ্ছি, ওপরের যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা থেকে আমরা একটা ছোট্ট গোল কাপড় কেটে নেব। একটু মার্ক করে নিয়ে কাটবো, যে কোনো পেন দিয়ে মার্ক করতে পারো। আমি একটু মার্ক করে একটা প্লেটের মাপে একটু ছোট্ট কাপড় কেটে নেব। তো আমি দেখো মার্ক করে নিয়েছি, এখন আমি এই জায়গাটাতে কেটে নেব। বন্ধুরা, আমরা কিন্তু কোল বালিশ অনেক পদ্ধতিতে বানাতে পারি। দর্জিরাও বানায়, আমরা বাড়িতে যারা বানাই তারাও কিন্তু অনেক পদ্ধতি ইউজ করতে পারি। তো আমি কোনো পদ্ধতি আজকে ইউজ করছি না, আমি একদম সহজ পদ্ধতি ইউজ করছি। তো দেখো, আমি যে কাপড়টা কেটে নিলাম, এখানে কিন্তু দুটো রয়েছে। তো দুটো কোল বালিশ বানালে দুটো দিয়ে তোমরা দুটোর মধ্যে লাগিয়ে নেবে। আমি একটা দেখাচ্ছি। এখন একটু প্লাস্টিকের একটা ঢাকনা নিয়েছি ফেলে দেওয়া, সেখান থেকে আমি একটু প্লাস্টিকের টুকরো বের করে নেব। তোমাদের কাছে যে কোনো জিনিস থাকলে সেটাই নিতে পারো, তোমাদের হাতের কাছে যেটা আছে সেটাই নেবে। আমি তো ওই ঢাকনাটা থেকে একটু কেটে নিলাম। তো এখানে একটু গোল সাইজ করে নেব, যেহেতু আমাদের একটু গোল করে বানাতে হবে, ঠিক সেইভাবে আমরা একটু গোল করে কেটে নিচ্ছি। এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ, তোমরা যদি চাও তাহলে বানাতে পারো, হাতে সেলাই করেও বানাতে পারবে। তো দেখো, আমি এই যে এখানে দেখতে পাচ্ছ একটা টুকরো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা কি দেব দেখো, কাপড়ের মধ্যে বসিয়ে নিলাম। এর মধ্যে আমরা একটু তুলো দেব। বন্ধুরা, যে কোনো তুলোই এর মধ্যে একটু দিতে পারো। তুলোটা দিয়ে কি করবে জানো, এখানে দেখো আমরা তুলোটাকে দিয়ে এটাকে আমরা গোল করে একটা টোপলার মতো করে নেব, ঠিক এইভাবে। এই দেখো, সুন্দর একটা বোতামের মতো হলো। এবার আমরা এটাকে সুন্দর করে সেলাই করে বেঁধে দেব। তোমরা সুতো দিয়ে বেঁধে দিতে পারো, তোমরা এটাকে সেলাই করে একটু বেঁধে দেবো, দেখতে সুন্দর হবে এই জন্যই, না দিলেও কোনো অসুবিধা নেই।
তো দেখো আমি একটু সুতো দিয়ে টাইট করে গিট দিয়ে দেবো যাতে এটা খুলে না যায়। এখন যে সাইডটা আমরা সেলাই করেছিলাম সেই তার মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। নিচ পোর্শন দিয়ে তোমরা এটাকে ধরে দিয়ে দেবে, এর মধ্যে দিয়ে এটাকে সেলাই করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, যে কেউ বানাতে পারবে। তো দেখো আমরা নিচ পোর্শন দিয়ে এটা দিয়ে দিলাম। এখন আমাকে নিচ পোর্শনটাকে কি করতে হবে, সেলাই করে এটাকে আটকে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও। আর যারা যারা আগেই এসেছো বা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আমি এরকম ধরনের অনেক টিপস আমার চ্যানেলে দিয়ে রেখেছি, সেগুলো দেখতে পারো, তোমাদের আশা করি কাজে আসবে। তো দেখো আমি এই যে সেলাই করে নিয়েছি, এখন আমি উল্টে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এখন আমাদের কিন্তু এই সাইডের কাজ শেষ, এখন আমাদের অপর সাইডের কাজ। তো দেখো অপর সাইডে দেখো আমাদের কি করতে হবে, এই যে সেলাইটা রয়েছে, আমরা নিচ পোর্শনে কিন্তু একটা সেলাই রয়েছে, সেই সেলাইটাই আমরা কাজে লাগাবো। আর এটার মধ্যে কিছু করব না, শুধু এই পোর্শনটাতে একটু কেটে নেব, নিয়ে আমরা এই জায়গা দিয়ে সুতোটাকে দেব। তো সেই জন্য আমরা একটু কেটে নিলাম, যাতে আমরা এই দিক দিয়ে সুতোটাকে ভরে নিতে পারি। তো দেখো কত সহজ পদ্ধতি, তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে যে কত সহজে আমরা কাজটা করে নিলাম। এদিক দিয়ে একটা সুতো যদি ঘরে না থাকে, যে কোনো শাড়ির পাড় লাগাতে পারো। আমার কাছে সুতো রয়েছে, আমি লাগাবো সেফটি পিনের সাহায্যে সুতোটাকে লাগিয়ে নেব। আমাদের প্লাজো প্যান্টের নিচে যে সেলাইটা থাকে সেই সেলাইটাই আমি ইউজ করছি, আমাদের আর নতুন করে সেলাই দিতে হলো না। আর সাইডেও সেলাই রয়েছে, আমাদের কত সহজ। দেখো আমরা যখন কোলবালিশ তৈরি করি আমাদের দু সাইডে সেলাই দিতে হয়, এই সাইডে সুতোর ঘর বানাতে হয়, কত কিছু করতে হয়। তো সেক্ষেত্রে দেখো আমার এটার মধ্যে কোনো কিছু করতে হলো না, আমি শুধু সুতো লাগিয়ে নিলাম। এত সহজ, তোমরা এটা আধ ঘন্টার মধ্যে বানাতে পারবে। আর ওই মেশিন দিয়ে বানালে 10 মিনিট। আর এটার মধ্যে আমি তুলোও দেবো না, কারণ আমি বলেছি বিনে পয়সায়। সেক্ষেত্রে আমি কি দিচ্ছি দেখতেই পাচ্ছ, আমি যে সেলাই মেশিনে কাজ করি সেই টুকরোগুলো থাকে, সেই টুকরোগুলো ভরে দেবো। বন্ধুরা, তোমাদের কাছে যদি এই সেলাইয়ের টুকরোগুলো না থাকে, যে কোনো দর্জির দোকানে চাইলেই পেয়ে যাবে, সেগুলোও দিতে পারো। আর যদি না আনতে পারো তাহলে বাড়িতে যে পুরনো ছেঁড়া কাপড়গুলো থাকে সেগুলো কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো দিয়ে আমি এটাকে বেঁধে দিচ্ছি সুতোটা একটু ছোটো করে দিলেও অসুবিধা নেই। তো আমি সুতোটাকে ভেতরে দিয়ে দিলাম। এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পাশ বালিশটা আমি বানালাম, এটা কি দেখে মনে হচ্ছে যে আমি বিনে পয়সায় বানিয়েছি বা পুরনো কাপড় দিয়ে বানিয়েছি? একদমই বোঝা যাচ্ছে না, কেননা কাপড়ের রঙটাও ভালো রয়েছে, কিন্তু অথচ পুরনো ফেলে দেওয়া কাপড়। আর দেখতেই পাচ্ছ এটার মধ্যে যে 1 টাকাও আমি খরচ করি নাই, দেখে হয়তো বুঝতেই পারবে না কেউ যে এর মধ্যে কোনো টাকা খরচ করা হয়নি, বিনে পয়সায় তৈরি করা হয়েছে। আর মাত্র আধ ঘন্টায় তৈরি করেছি, কোনো ধরনের সেলাই মেশিন ছাড়াই। তো আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকে এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এন্ড স্ক্রিনের ভিডিওগুলো দিয়ে দিয়েছি, সেগুলো না দেখে থাকলে দেখে নিও। আজকের জন্য নমস্কার।